বাজিয়েই ছাড়বে আজকে একটা মনে হচ্ছে। চারিদিকে ফুটো বাসিটার অবশ্য হয়ে গেছে ভাই। হ্যাঁ এখানে সবাই জল ঢালছে। আংরেজিস লাইট ঠিক আছে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, আমি সৌম্য, তোমরা দেখছো সৌজ ভাইভ। আমার সঙ্গে রয়েছে বিজয় ক্যামেরার ওপরে। আর আজ 10 দিন হয়ে গেছে ব্লগ দিয়েছি, এটা ফালতু। আজকে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে বাবার মাথায় জল ঢালার দিন। সকালবেলা বহুত কাজকর্ম ছিল, ওই জন্য করতে পারিনি। ওই রাতের বেলা শুরু করছি। পেছন দিকে একটা আসছে মনে হচ্ছে বহুত। মাথা দেখা যাচ্ছে না লোক দেখে এইটুকু তো মনে হচ্ছে মুন্ডু এরকম করতে করতে আসছে, গলা বসে যাচ্ছি। ধরছিল ভূত হচ্ছিল। যাবি কোথায় এখন তাহলে? আমাদের মন্দিরটা দেখিয়ে নি, ইয়ে কি বলে কালীবাড়ির মন্দিরটা, যেখান থেকে সবাই জল ধরতে যাই আমরা। তারপরে কোথায় যাই ওখান থেকে জল নিই সেটা দেখ। চলো চলো বাইকে বসো। মন্দির জুম হচ্ছে কয় জুম হয় না, ওই এটাকে তোর সামনের দিকে আমার কাছে দেখ। এখন হয়ে গেছে আমাদের মন্দির দেখা, আমরা মেলা দিই জানো। এই হলো মেলা, পয়লা বৈশাখী মেলা, তাই তো? হ্যাঁ একে বলা হচ্ছে গোষ্ঠ বিহারী মেলা, মশলা মেলা। মশলা না আমার গোষ্ঠ বিহারী মেলা, মশলা মেলাটা হয় এর সাথে, কিন্তু অ্যাকচুয়াল মেন মেলার নাম হচ্ছে গোষ্ঠ বিহারী মেলা। এখনো শুরু হয়নি, কাল পরশু দিন দিয়ে শুরু হয়ে যাবে। মানে লাইট ফাইট, ওই তো লাইট ফাইট নাগরদোলা লাইট ফাইট সব দেখতে। ভেতরে গিয়ে একটুখানি ঘুরে আসি, আর পরে একদিন দেখাবো। সব ভেতরের দিকে চলো। মেলা ভাই মেলা এখনো কি শুরু হয়নি। মেলার একটা ভিডিও হবে। রেডি হচ্ছে, রেডি করছে। জিলাপি খাবি? শুধু মিষ্টির দোকানগুলো খোলা থাকে, এগুলো সবাই খায় তো এই জন্য। ওইদিকে হ্যাঁ দুদিক তো চাকচক তো চাকচক বানাচ্ছে সব নিয়ে আয়। ইয়েস তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের মেলা। 1 তারিখ থেকে, বৈশাখ মাসের 1 তারিখ থেকে শুরু হবে। আজকে এখন হচ্ছে তোমার বুধবার থেকে শুরু হবে। মেলারও একটা আলাদা করে ব্লগ আসবে। আর এটা তো আমি দেখাচ্ছি যে কেমন কি আছে চারিদিকে। চল সামনের দিকে চল, দেখিয়ে ওই পাশের মন্দিরটা আর কি কি হচ্ছে। একটা খাট কিনতে হবে মেলা দিয়ে। কি কিনবি? খাট। কি খাট? হ্যাঁ শোয়ার খাট। আবার কি খাট মেলা দিয়ে? বলতে হবে একটু শক্ত খাট যাও, কেন নাড়ালেও না ভাঙে, সেরকম খাট কিনতে হবে। অন্য বসে খাট বসে যায় না। না না আমার কিছুই লাগবে না, সুন্দর সাজাচ্ছে। 5-6 বছর আগেও মেলার একটা আলাদা উদ্যোগ ছিল। তুই জানিস এই চাট মানে পাপড়ি চাট একটা মেলায় গিয়ে মানে ফ্রিতে তো একটা অন্য কিছু খেয়েছিলাম, আর হলো এই চাট খেয়েছি। দাম নিয়েছে ভাই 100 টাকা, দিয়েছে 5টা। হ্যাঁ বেকার চাট বলিস। হ্যাঁ রাজস্থানি, ওটাও রাজস্থানি চাট ছিল।
বেকার ছিল। এর চেয়ে বড় মাঠ ধারে নৈহাটি দেখবি, নৈহাটি বেরিয়ে না ওই গঙ্গার ধারে একটা একটা ছেলে বসে চাট নিয়ে, শুধু চাট ফাটাই, পাপড়ি চাটটা হাবি যাবি বিক্রি করে, খুব সুন্দর লাগে ওই চাটটা। ঢুকতেই আছে। একবার মেলায় আমি খুব বড় হতো, মেটে আছে মেন কথা। এই টাইমটা এসে 2026-এ এসে এখন মেলার সাইজও যেমন ছোট হয়েছে, তেমন জিনিসপত্র ব্যাপারটাও কমে গেছে অনেক। তারপর আগে প্রচুর দোকান ছিল, খাট ফাট বসতো না বলো, আগে সবকিছু বসতো। এটা সবথেকে বড় মেলা বলো তো, গোষ্ঠ বিহারী মেলা সবথেকে বড় মেলা, এর নাম করা মেলা এই মেলা। কিন্তু সেটা সময়ের সাথে সাথে আস্তে সবই, এই যে এদিকে এই ইয়েটা দেখ, এই মরণকূপটা, এই মরণকূপটা তো মোটামুটি দোতলা হতো, ঠিক আছে? দেখি দোতলা দেখেছিস না, এখানে একটা সিঁড়ি, তার উপর আর কত বড় হতো। সেই মরণকূপের লাইনে বাড়ির থেকে দেখতে পেতাম, ঠিক আছে? কিন্তু এখন এটাও সত্যি এই থেকে এসে দাঁড়িয়েছে। কি বলতো, মেন কথা কি, সব কিছুর ভাড়াও এমন বাড়িয়ে দিয়েছে এখানকার, জন্য অনেকেই দোকানপাট তেমন দেয় না। আমরা যখন জল নিয়ে আসে, আগে আগে আমাদের এই বাবাকে জল জলটা খাওয়া, ঠিক আছে? এখানে জল ঢালতে হয়। কোথা থেকে জল নি বলতে কি এখন একজন যেন 5-6 বছরের মধ্যে ফুল চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানুষজনই চেঞ্জ হচ্ছে, তার জিনিস মানে চেঞ্জ হবে না। নাপের জলের লাইট যেটা, ঠিক আছে? এই নাপের জলের একদম উপরে যে লাইট আর আমি বাড়ির থেকে দেখতে পারি, বাড়ির থেকে বাইরে হলে এই লাইটটা জল জ্বলবে, তৈরি হচ্ছে না। অনেকে জল নিয়ে, এই যে অনেকে বেরোচ্ছে জল নিয়ে। তো ওখানে আলো কম নাই, মেন যারা বেরোনো তারা সকাল মানে দুপুরের পরেই, যখন এখান থেকে অনেক দিকে বেরোনো তখন সবাই বেরিয়ে গেছে। আর এখন এরা লাস্টে ঘাটের থেকে, হচ্ছে এই ঘাটের থেকে জল নিয়ে সবাই আগে এখানে, এই যে ঠাকুরটাকে দেখালাম শিব ঠাকুরকে, ওখানে জল দিয়ে, কালীবাড়ি মন্দিরে জল দিয়ে, ওখানে শিব ঠাকুরের লিঙ্গ আছে 8খানা, তাদের জল দিয়ে তারপরে হলো জলেশ্বর। জলেশ্বর কথা যেটা পরে দেখো কি অবস্থা। এই হচ্ছে আমাদের যে মেলাটা, গোষ্ঠ বিহারী মেলা গোবরডাঙ্গা। তো এখানে আমাদের এইখান থেকে হচ্ছে যে কালীবাড়ি দেখালো আমাদের মন্দির, এই মন্দিরটা তৈরি হয়েছিল যে মানে যখন তৈরি হয়েছিল এই যে আদলটা, সেই মন্দিরের আদলটা হচ্ছে কি বলে এটাকে, দক্ষিণেশ্বর মন্দিরের যে আদল, সেই আদলে তৈরি করা হয়েছিল। এবং এখানে থেকে আমরা জল তুলে এই প্রথমে এই ইয়েতে জল দিই, কালীবাড়ি মন্দিরের যত লিঙ্গগুলো আছে, শিবলিঙ্গ আছে, তাদের জল দিয়ে তারপরে এখানকার একটা ঠাকুর স্থাপিত আছে সেখানকে জল দিয়ে তারপরে আমরা যাব জলেশ্বর, মানে মেন যেখান থেকে আমাদের অনেক হিস্ট্রি আছে আমাদের সেই জলেশ্বরটাকে নিয়ে। যে বাবাকে সারা বছর একটা পুকুর আছে জলেশ্বরের, যেই পুকুরে ছেড়ে দেওয়া হয়, মানে একটা বাবা হচ্ছে একটা একটা পাথর, ঠিক আছে? তো আমি সেটা ছবিও দিয়ে দেবো ওখানে। তো সেই পাথরটাকে জলে দিয়ে দেওয়া হয় এবং সারা বছর সেই পুকুরে জল টানে, মানে জাল টানে বলছি, জাল টানে মাছ ধরে, কখনোই বাঁধে না। শুধুমাত্র মূল সন্ন্যাসী আজ থেকে 1 সপ্তাহ আগে গিয়ে যখন পুকুর থেকে সেই এটাকে শুধুমাত্র সেই মূল সন্ন্যাসীকেই তুলে আনতে পারে। এবং বাবা পাড়া ঘুরতে বেরোয়, পাড়াটা ঘুরে তারপরে মন্দিরে আসে, এবং সবাই তখনই রাত্রির অনেক 1টা-2টো টাইমে সবাই একসঙ্গে থাকে, তখন কি সবাই জল ঢালে। তো এবার সেখানেই যাব, জলেশ্বর মন্দিরে গিয়ে দেখাবো যে আমরা কোথায় কি করি। চল। আর হচ্ছে 2-1 মিলে, বুঝলি তো? এই যে এখনো সবাই যাচ্ছে,
অরূপ বলছে হ্যাঁ চুপ কর, এই চুপ কর, এখানে কি জল ঢালা হবে না কি রে? জল খাওয়া হবে, খাওয়া। এত ভিড় কেন? করে দাও, আমি চালাবো। হ্যাঁ, और करेगा মেনবালা এখন নীলা দিকে বলতো ওই টাইমে ওই দিকে এসে আমাকে জল ঢালা হয়ে গেছে এই খোলা এই কারণে তো ভিড় লাগে। हेलो ভিডিও নিতেছি কেউ সবাই জল ঢালতে যাচ্ছে, দেখো। देखिए পাপি যারা, পাপি যারা। बाबा चला बोले के पास আমি টুকটুক করে দেখতে দেখতে আসলাম, প্রথমে দেখতে পারলাম না এলা আমি অবস্থা বেরিয়ে আসতে হলো তাহলে পাগল দুটো হ্যাঁ, পড়াও তো কি কি বলি চিন্তা কত সুন্দর একটা বৌদি দুটো পর পর বসে, ভাই এসব বলিস না ভাই। তাই তো আমার বউ কলে রয়েছে। হ্যাঁ বল। এখান থেকে সবাই এখন যাচ্ছে জলেশ্বরে জল ঢালতে। তো এখনো রাত প্রায় 10টার কাছাকাছি বাজে, 10টাই বাজে। এখনো সবাই মানে বহু লোক, এখন অনেকে জল ঢালা হয়ে গেছে, কারণ অন্যবার তাড়াতাড়ি ওঠে, মানে মনে হয় একটু এই অনেক অন্যবার দেরিতে ওঠে ঠাকুর, এবার খুব সম্ভবত একটু তাড়াতাড়ি তুলে দিয়েছে ঠাকুরকে সিংহাসনে, যে কারণে অনেকের জল ঢালা হয়ে গেছে। এবার যারা এখনো জল ঢালেনি তারা এখন যাচ্ছে। তো চলো আমরা যেতে লাগি সঙ্গেও। দেখতে লাগো, কপিরাইট আসবে ভাই। প্রচুর ভিড়। আমি যখন আসছিলাম তখন মনে হয় ঢুকেছে এখানে, বুঝলি তো ঠাকুরটা। হুম, প্রচন্ড হয়ে গেছে জল ঢালা, এখন অনেকে আগে চলে যায় তো সামনে মন্দিরের সামনে তো একসঙ্গে থাক ভাই। এই সেই পুকুর, এখান দিয়ে বাবাকে তোলা হয়। তুই বল। কি নাম উঠলা কেন? বল। জলটা এমনই জল, এটা বন্ধ করেছি অল্প চা। গন্ধটা বেরোবে। ওই পাশের লোক দেখ, ওই পাশে এখনো ভর্তি লোক। বল, এই সেই পুকুর না? এই ভগবান তোলা হয়। বাবাকে তোলা হয়। বছরে শিব ঠাকুর এই পুকুর থেকে উঠেছে অনেক লেটে, অনেক লেটে, মানে উঠতে চাইছিল না, যা পাপ করে ফেলেছি তাতে করে আর ওঠার কোনো ক্ষমতা মানে উঠতে যাচ্ছে না, মন চাইছে। যা যা পাপ করেছিস ওই জন্য বুঝে যাচ্ছে আমার জন্য জল আনতে এখান থেকে, একটু মাথায় ছেটাবো। লেভেলের বেশ সমস্ত সন্ন্যাসী ভক্তরা সবাই এখানে স্নান করে। মেন হচ্ছে এই পুকুরটা থেকেই বাবা ওঠে, বাবাকে এই দিনই বছরে পাওয়া যায় এবং বাবাকে তুলে এই মন্দিরে ফার্স্টে এই ছোট মন্দিরে নিয়ে আসে, এখানে জল ঢেলে তারপরে মেন মন্দির দিয়ে ঘুরিয়ে মেন মন্দিরে রাখে। মেন মন্দিরে রাখে না? হ্যাঁ, মেন মন্দিরে রাখে। মেন মন্দিরটা দেখাচ্ছে যতটা সম্ভব সামনে দেখা যায়, কারণ প্রচন্ড ভিড় আছে। আমার বিজয় বাবা কোথায় গেল জল আনতে? মাল তো মনে হচ্ছে হারিয়ে গেল, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বাবা জল নিয়ে এসে আমার গায়ে জল ছিট দিচ্ছে, সব পাপ ধুয়ে যাক নাকি। ও ভক্তি। চ চ উপরের দিকে চ, উপরের দিকে চ। উপর দিয়ে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হয়। এখানে বাবাকে রাখা হয়েছে, এখানে জল ঢালছে সমস্ত ভক্তবৃন্দরা যারা রয়েছে, ঘটি করে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমি উপর থেকে। হয়তো বাবার মুখ দেখানো যাবে না। দেখো এখানে সবাই জল ঢালছে, এদিক দিয়ে একটা লাইন, ওদিক থেকে লাইন আছে।
ওইখানে রেখেছে কারণ কি ওইখানে জলটা বেরোনোর জায়গা আছে। বেরোনোর জায়গা আছে। এবার এখান থেকে জল ঢালা হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ ওইখানে হয়ে জলটা গেলে এই বেরোনোর মন্দিরে জায়গা নিয়ে আছে, আসে। তাই জন্য ওখানে রেখেছে। এটা হচ্ছে মেন জলেশ্বরের মন্দির। চ দেখি উপর দিকে চ। ভাই দেখে শোনো, আমি গড়িয়ে পড়লে আমাকে একটু বাঁচাস। এই হচ্ছে মেন মন্দির। নায়ক, ওই যে নায়ক নায়ক নায়িকার একটা আরে নায়ক নায়ক। এই হচ্ছে মেন মন্দিরের ভিতর। ভিতরে ভিডিও করতে দেবে না, ওই জন্য আমি বন্ধ করছি, নাহলে দেখলে এক্ষুনি ঝামেলা করবে। এটা হচ্ছে জলেশ্বরের মেলা, মন্দিরের ঠিক পাশেই যে মাঠ রয়েছে সেখানে এই মেলাটা হয়। ওই মেয়েটার নাম খুব জমজমাট। জানি না। সে যাই হোক ওইখানে দাঁড়া, এগিয়ে এসো। টিকিট মাত্র 20 টাকা। গেটটা বন্ধ করে রাখবে শুধু। মেলা করতে করতে বিজয় এখন বলছে ও বাঁশি বাজাতে পারে, তো একটা ট্রাই করবে। ধর, প্রিপারেশন ফুল রেডি, বাজিয়েই ছাড়বে আজকে একটা মনে হচ্ছে। তো চারিদিকে ফুটো বাঁশিটার অবশ্য হয়ে গেছে ভাই, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, তুই রেখে দে রেখে দে রেখে দে, তুই রেখে দে বলা রেখে দে, তুই রেখে দে কাকিমা আসছে। ভাই আমাদের মান সম্মান প্রেস্টিজ শেষ ভাই, তুই রাখ, ওইটাই বাড়াতে পারবি তুই। ও ফার্স্টে ওর প্রেস্টিজ শেষ বড়।